এখন আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া একটি কেক ডেকোরেশন শেয়ার করছি। সম্পূর্ণ কেক বানিয়ে নেওয়া থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত ভিডিও করতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। এর জন্যে সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে ভ্যানিলা কেক, চকলেট কেক, মিনি কেক, কাপ কেক বানিয়ে নেওয়া যায় তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিয়ে ঠিক একই রকমভাবে নিরামিষ কেক বানিয়ে নিয়ে আপনিও কিন্তু বাসায় ঠিক একই রকমভাবে ডেকোরেশন করে নিয়ে নিতে পারেন। যেহেতু সব জায়গায় নিরামিষ কেকটা পাওয়া যায় না, এর জন্যে আমি যতটা পেরেছি ডিটেলসে নিরামিষ কেকটা কিভাবে বানিয়ে নিতে হয়, কিভাবে ক্রিমটা করে নিতে হয়, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে গুছিয়ে দিয়ে দিয়েছি। দেড় পাউন্ডের এই নিরামিষ কেকটা আমার অর্ডারের ছিল। আমি সম্পূর্ণ কেকটা সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। যেহেতু এই কেকটা আমার অর্ডারের ছিল আর কোনো প্রকার ফুড কালার ইউজ করতে না করা হয়েছিল, এর জন্যে সাদা কালার ক্রিম দিয়েই আমি ফুলগুলো করে নিচ্ছি। 3টি গোলাপ দিয়ে উপরেও ঠিক একই নজেল দিয়ে বর্ডারটা আমি কমপ্লিট করে নিয়ে নিচ্ছি। যেহেতু সম্পূর্ণ কেকটা সাদা কালার ক্রিম দিয়ে করে নিয়েছিলাম, এর জন্য কিছু কালার বল দিয়ে কেকটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
সব সময় শুধু কালার ইউজ করলেই যে কেক সুন্দর হবে তা কিন্তু নয়। ঠিক একই রকমভাবে কোনো প্রকার ফুড কালার ইউজ না করেও ঠিক সাদা কালার ক্রিম দিয়ে কেকটা করে নিয়ে এরকমভাবে কালার বল দিয়েও কিন্তু কেকটা আপনি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে নিতে পারেন। উপর দিকের বর্ডারের ফুলগুলোতে আমি একটি করে সবুজ কালার বল বসিয়ে দিয়েছি। সেম একই রকমভাবে নিচ দিকের বর্ডারেও রেড কালার বল দিয়ে নিয়েছি। কেকের উপরের দিকেও গোলাপগুলোতেও একই রকমভাবে ভিন্ন ভিন্ন কালারের কালার বলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই কেকটা বার্থডে কেক ছিল, এর জন্যে হ্যাপি বার্থডে টুটা লিখে নিয়েছি। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষ ভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।